লেকসমনি বাজার থেকে রাধানগরে যাওয়ার ব্রিজে সেখানে বাজার জমে উঠেছে। সেই ব্রিজে সেখানে বাজার জমছে প্রায় প্রতিদিন সে দৃশ্য। বিভিন্ন সামগ্রী নিয়ে বসে পড়ছেন বিক্রেতারা, আর ক্রেতারাও সেখানে ভিড় জমাচ্ছেন। ব্রিজ যেন হয়ে উঠল একটি অঘোষিত বাজার। হঠাৎ বাজার কেন? এই হঠাৎ বাজারের প্রশ্ন উঠতেই বিভিন্ন জন বলছেন রাজধানীর বিভিন্ন জায়গায় হঠাৎ বাজার সৃষ্টি হয়েছিল করোনাকালে। তারপর আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ নতুনভাবে দায়িত্ব গ্রহণ করে বরাবরই এই হঠাৎ বাজারগুলো বন্ধে অর্থাৎ যানজট মুক্ত করতে জনদুর্ভোগ সেখানে নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার কথা বলেছিল। কিন্তু তারপরও বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিন সেখানে এই হঠাৎ বাজার কিংবা রাস্তাঘাট যত্রতত্র ব্রিজ সর্বত্রই সেখানে এই বাজার জমে যাওয়ার ফলে সেখানে যানজট লেগে আছে। সাধারণ মানুষের ভীষণ রকম সমস্যা হচ্ছে। শুধু কি বাজার, একেবারে সাধারণ মানুষ সেখানে বাইক দাঁড় করিয়ে বিভিন্ন সামগ্রী ক্রয় করছেন। কোথায় ট্রাফিক পুলিশ, কোথায় বা সেখানে আরক্ষা প্রশাসন, কোথায় সেখানে ট্রাফিক দপ্তর রয়েছে, ইউনিট কোথায় রয়েছে? এই প্রশ্ন যেমন রয়েছে, ঠিক তেমনি প্রশ্ন উঠছে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ যতটা ভাষণে বলেন কিংবা বলতে পারেন অন ক্যামেরা এসে বলেন, বাস্তবে কি ততটাই ব্যবস্থা নেওয়া হচ্ছে? লেকসমনি বাজার এই সময়ে বারবার বিভিন্ন কারণে সংবাদ শিরোনামে এসছে, কিন্তু একটি কথা বলতেই হয়, এই শহরকে সাজিয়ে তোলার ক্ষেত্রে কিছু কঠোর মনোভাব তো নিতেই হয় পৌর নিগমকে, এটা স্বাভাবিক। কিন্তু সেদিক থেকে যে প্রশ্নগুলো উঠছে যে সত্যি সত্যি কি সাধারণ মানুষকে সেখানে সচেতন করে তোলা সম্ভব হচ্ছে? বোধহয় একটা অংশকে নয়। সেদিক থেকে আগরতলার বিভিন্ন জায়গায়, শুধু রাধানগর লেকসমনি কেন, বিভিন্ন জায়গায় বটতলা থেকে শুরু করে যোগেন্দ্রনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেখানে এ ধরনের ব্রিজগুলোতে সেখানে বিভিন্ন সামগ্রী নিয়ে বসে পড়ার দৃশ্য দেখা যায়। সেখানে বিক্রেতারা যেমন থাকেন, ক্রেতারাও কিন্তু থাকেন। আর ক্রেতারা থাকেন বলে, ক্রেতারা সেখানে যান বলে বিক্রেতারা দিনের পর দিন সেখানে বসে থাকতে পারেন। আমরা কিছু কথা শুনি। আমাদের তো ভীষণ ক্ষতি হচ্ছে, কারণ এই ব্রিজটা তৈরি করা হয়েছিল আমাদের ভালো যাতায়াতের জন্য। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু ব্যবসায়ী, ওরা কোত্থেকে আসে আমি বলতে পারবো না, কিন্তু এখানে এসে ব্রিজের দুই পাশে যে ফুটপাত, সেই ফুটপাতে ওরা ব্যবসা করছে বসে। তাতে যে ফুটপাতের যে চলাচলের যে ব্যবস্থা সেটা টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে ব্রিজের মধ্যে বাইক গাড়ি রেখে মানে কাস্টমাররা বাজার করতে যায়, তখন এখানে একটা ভীষণ জাম লেগে যায়। এমন জাম লেগে যায় যে হেঁটে যাওয়ার মতো কোনো পথ থাকে না। তাই আমরা কিন্তু কয়েকবারই চেষ্টা করেছিলাম ক্লাবের তরফ থেকে এবং এলাকাবাসীর তরফ থেকে এটা এখানে যাতে না বসে ট্রাফিক ভবনেও জানানো হয়েছিল খুব সম্ভবত, আমি যতটুকু জানি। তো কয়েকদিন ট্রাফিক এখানে ছিল, 3-4 দিন ছিল। তো 3-4 দিন দেখা যায়নি, মোটামুটি খালিই ছিল এই ব্রিজটা, চলাচলের সুবিধা হয়েছিল। কিন্তু 3-4 দিন পর দেখলাম সেই ট্রাফিক চলে যাওয়ার পরে আবার সেই ব্যবসায়ীরা এখানে ফুটপাতে বসে আবার ব্যবসা করছেন এবং এখনো অবধি করছেন। এবং সেই ব্যবসার কারণে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে চলাচলে, বিশেষ করে অফিস টাইমে তো যাওয়ার কোনো পথই থাকে না এখানে। তাই আমি বলবো গ্রামবাসী যারা আছেন আমাদের এলাকায়, ক্লাবের যে সদস্যরা আছেন, তাদের সবাই কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব, সবাই আসুন, এসে আমরা এই সমস্যার সমাধান করি। এবং বাজারের যে কমিটি আছে ওনাদের কাছেও আমার একটা অনুরোধ থাকবে, আপনারাও যে বিষয়টা দেখুন, যাতে বিশেষ করে আমাদের যে এলাকাবাসী, শুধু এলাকাবাসী নয়, অন্যান্য থেকে যে সকল যান এখান দিয়ে চলাচল করে বা অন্যান্য লোকরা যারা চলাচল করেন, তাদেরও ভীষণ অসুবিধা হচ্ছে। যাতে তাদের অসুবিধা না হয়, আমাদেরও কোনো অসুবিধা না হয়, সেই ব্যবস্থাটুকু আপনারা করুন। মেয়রও এসেছিল কিনা আমি ঠিক বলতে পারবো না, আমি দেখিনি, আমি বলতে পারবো না। উনি এসছেন, হয়তো ওনার শিডিউল প্রোগ্রাম ছিল বা যা কিছু অন্য কিছু ছিল বা অন্য কেউ আনিয়েছেন, উনি দেখে গেছেন। এখন কি ব্যবস্থা হবে সেটা উনি বলতে পারবেন, আমি তো আর বলতে পারবো না। বাইক একটা গাড়ি আলে কেমনে কিটা করবো রাস্তার মধ্যে, জানা কত দাম লাগবে? জামটা কি কারণে লাগছে? এটা গাড়ি ঘোড়া লাগি, বাজার যে বইছে বাজারে লাগেনি, বাজারটা না বললে তো গাড়ি ঘোড়া কমে না। বাজারটা কে বুয়াইছে জানে? কেউ বুয়াইছে না, আমি বুঝতে পারতাম না। এটা যারা বুয়াইছে না এর মধ্যে মতন বইছে আয়া, এটাও আমি কইতাম পারি। মানে দেখি যে বাজার বয়ে দিচ্ছে রাস্তার মধ্যে এই করে। এতে করে কি অসুবিধা হইতাছে? হ্যাঁ, এতে করে কি অসুবিধা হইতাছে? ওইটা অসুবিধা এইটাই, মানুষে যাইতে পারে না, কোনো সাইডে গাড়ি ঘোড়া
অন্য জায়গার বাজার বলে তো সে রাখ কবে যে আপনারা শুনলেন সেখানে সাধারণ মানুষের অভিমত। কিন্তু এই হঠাৎ বাজার, ব্রিজের উপর বাজার, যত্রতত্র বাজার, সেগুলো কি বন্ধ হবে? অনেকে বলবেন যে এই সংবাদ সাধারণ ক্রেতা বিক্রেতাদের পেটে লাথি দেওয়ার জন্য, কেউ কেউ বলতে পারেন। কিন্তু একটি কথা প্রত্যেককে মনে রাখতে হবে, যত্রতত্র বাজার মানে সেখানে ক্রেতা সাধারণের জন্য, সকলের জন্য সুবিধা নয়। মনে রাখবেন, একটি প্রতিষ্ঠান, বাজার প্রতিষ্ঠান, এবং সেখানে সকল ব্যবসায়ীরা বসলে যে সিস্টেমে বাজার পরিচালনা হয়, যত্রতত্র হলে সেটা হয় না। সেটা অত্যন্ত দুর্ভোগের সৃষ্টি হয় প্রায় প্রত্যেক জায়গায়। সেখানে আপনারা সন্ধ্যার সময় দেখবেন বিভিন্ন জায়গা, আপনি বিজয় কুমার চৌমুহনী বলুন, রাজধানীর অন্যান্য জায়গাগুলো বলুন, এখন প্রায় সর্বত্রই সেখানে দোকানপাট হচ্ছে, বা বলতে পারেন যত্রতত্র রাস্তার পাশে বসে গেছে। সেখানে কি কোনো একটি স্মার্ট সিটির কাছে সেটা প্রত্যাশা রাখেন সচেতন নাগরিকরা? প্রত্যাশা রাখেন আপনার মতন একজন নাগরিক এই শহরটাকে ভালোবাসেন, এই যানজট মুক্ত শহর চান, আপনি চান প্রতিদিন যাতে সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে সকলে চলতে পারেন তার জন্য? হয়তো কেউ কেউ বলবেন যে এভাবে ক্ষুদ্র ব্যবসায়ীদের সরিয়ে কি লাভ? বড় বড় ব্যবসায়ী যারা আছেন, যারা এই শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তারা তাদের সামনের অংশ তো দখল করে রেখেছেন, সরকারি জায়গা দখল করে রেখেছেন। হ্যাঁ, এটাও বাস্তব। রাজধানীর বুকে হরিগঙ্গা বসাক রোড থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, শকুন্তলা রোড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফুটপাত যেভাবে দখল হচ্ছে বড় বড় ব্যবসায়ীদের দ্বারা, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। কারণ ফুটপাত হচ্ছে জনগণের জন্য। তার পাশাপাশি এমন অনেকে আছেন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক যারা আছেন, তারা বিভিন্ন সংগঠন বা বিভিন্ন অ্যাসোসিয়েশন, সমিতি ইত্যাদি করে সরকারের জায়গা দখল করে রাখছেন দিনের পর দিন। এগুলো ভাঙ্গা হচ্ছে, কিন্তু সবার নয়। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সব ক্ষেত্রে সব জায়গায় একই নীতি প্রয়োগ করতে পারছেন না। হয়তো তিনিও তো রাজনৈতিক দলের প্রতিনিধি, তারও তো রাজনৈতিক ভবিষ্যৎ আছে, হয়তো সেদিক থেকে তিনিও তার মতন করে ব্যবস্থা নিচ্ছেন। প্রত্যাশা রাখছে শহরের নাগরিকরা সর্বত্রই সমানভাবে অভিযান চলবে, নীতি বিরুদ্ধ প্রত্যেকের বিরুদ্ধে সেখানে ব্যবস্থা নেবে আগরতলা পুর নিগম। যত্রতত্র বাজার বন্ধে জোরালো হচ্ছে নাগরিকদের বক্তব্য, সচেতন নাগরিকরা এই বিষয় নিয়ে কথা বলছেন। সেদিক থেকে ব্রিজের উপর বাজার সেটা কাম্য নয় এবং প্রত্যাশা নয়, সর্বোপরি সেটা বৈধতাও নয়, বৈধ কেউ বলছেন না। সেদিক থেকে আগরতলা পুর নিগম কেন, আরক্ষা প্রশাসন, ট্রাফিক পুলিশ, পূর্ত দপ্তর, নগর উন্নয়ন দপ্তর, সকলের যৌথ প্রয়াসে বোধ হয় এসব কিছু বন্ধ হতে পারে। তবে তার সঙ্গে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে নাগরিকদের সহযোগিতা। আপনারা দেখুন PB24।